সবথেকে হাস্যকর বিষয় হচ্ছে যে অনেকেই জানতো না যে কালকে ওয়ার্ল্ড কাপ ছিল। ওটা তো ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, কেউ দেখবেই বা কেন? আমি নিজে একটা সত্যি কথা বলছি, আমি নিজে ওমেন্স টিমের খেলা দেখতাম না, বাট সেমিফাইনালে যেই লেভেলের পারফরমেন্স ছিল, আমি নিজে কন্টেস্টটা দেখিনি, বাট আমি হাইলাইটস দেখেছিলাম। আমাকে লিটারালি বাধ্য করেছে ফাইনাল দেখার জন্য। আজকে যেই মেয়েগুলোকে নিয়ে এত আনন্দ, এত উচ্ছ্বাস, এত গর্ববোধ হচ্ছে, কদিন আগের ঘটনাটা ঠিক আলাদা ছিল। তাদেরকে প্রচণ্ড ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল। তাদেরকে বলেছিল ওদের জন্য রিলসে নাচা পর্যন্তই ঠিক আছে, ওদের দ্বারায় হবে না, ওদের দ্বারায় ওয়ার্ল্ড কাপ জেতা পসিবল না, ওরা মেয়ে, ওদের দ্বারায় হবে না। ওদেরকে এটাও বলা হয়েছিল যে ওদের জন্য খুন্তি নাড়াটাই বেস্ট, ওদের রান্নাঘরে সীমাবদ্ধ। সেই জিনিসগুলোকে মিথ্যে প্রমাণ করে দিয়ে কালকে রাত্রে আমাদের দেশের মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতে ফেলেছে। এই দেশে তো একটা মেয়ে হিসাবে একটা মেয়ের জন্য মাইন্ডসেটটাই পুরো আলাদা থাকে। একটা মেয়ে হিসাবে একটা মেয়ের স্বাধীনতা পছন্দ হয় না, সেখানে এই জিনিসটার পর, এই ওয়ার্ল্ড কাপটার পর হয়তো কিছু চেঞ্জেস হতে পারে। একটা ছেলে আর মেয়ের মধ্যে ভেদাভেদটা এবার বন্ধ হতে পারে, কারণ একটা ছেলে যেমন একটা মেয়েও সেমন। একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে। আর একটা হাস্যকর কথা, যেটা কদিন আগে রিলিজ হয়েছে, রাত 10টার পর মেয়েদের বাইরে বেরানো উচিত না। সেখানে আমাদের দেশের প্রত্যেকটা শ্রেণীরা রাত 12টার সময় হাতে ব্যাট বল নিয়ে বিশ্বকাপ জিতেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে রাধে সে চুলো বাঁধে, আবার যে চুলো বাঁধে সে বিশ্ব জয় করতে পারে।